আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এলাকা থেকে একটা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আর সেই টুর্নামেন্টটা হচ্ছে মাদারীপুরের কাছেই। অর্থাৎ জায়গাটার নাম হচ্ছে রাজৌর একেরহাট। আর সেই খেলাটা দেখতে যাওয়ার জন্য আমাদের এলাকা থেকে একটা বাস ঠিক করা হয়েছে। এই বাসে করে যাব হচ্ছে আমরা সেখানে। আর যাওয়ার পথে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো বাস ছেড়ে দিয়েছে। আর বাসের মধ্যে আমাদের এলাকার ছোট বড় প্রায় অনেকেই আছেন, যারা খেলাটি উপভোগ করার জন্য যাচ্ছেন। আমরা বাসের জানালা দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আমরা সকলে অনেক আশা নিয়ে যাচ্ছি যে আমাদের টিমটা ওখান থেকে জিতে ফিরবে। তো দেখা যাক খেলার কি হয়। তার আগে ওইখানে পৌঁছাই, তারপরেই দেখতে পারবো আমাদের জয় হয় কিনা। সকলেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে এবং আমাদের যাত্রা চলমান রয়েছে। একের পর এক গ্রাম এলাকা পেরিয়ে চলেছি এবং বাসের জানালা দিয়ে একের পর এক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে চলেছি। আমাদের যাত্রাপথটা ভালোই চলছে, কারণ এলাকাবাসীর সাথে দূরে কোথাও যাওয়া হচ্ছে। সকল মিলে আলাদা একটা সময় পার করতে পারছি। ধরতে গেলে এটা একটা ছোটোখাটো ভ্রমণও বলা যায়। তো আমরা এখন ফরিদপুরের সুদর্শন একটি জায়গা, ভাঙা গোল চত্বর, সেখান দিয়ে যাব। এই জায়গাটায় অনেক জায়গা থেকে অনেক দর্শনার্থী আসে এই জায়গাটা ঘুরে দেখার জন্য। এবং আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই এখানে এসেছেন। আর দেখা যাক, যদি পারি তাহলে এই ভাঙা গোল চত্বর নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এখন আমরা গোল চত্বরটা পার হয়ে গিয়েছি। তো আমরা এখন সরাসরি মাঠে চলে যাব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর মাঠে ঢুকতেই দেখি যে চারিদিকে অনেক দর্শক, আর সব দর্শকদের নজর হচ্ছে আমাদের দিকে, কারণ আমরা যেহেতু তাদের বিপরীত দল। আর এই সাইডে হচ্ছে আমরা, যেখানে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের দলের প্লেয়াররাও রেডি হয়ে মাঠে নেমে গিয়েছে। তারা কিছু গ্রুপ ফটো তুললো, তারপরে সেখানকার লোকজন কিছু কথা বলল। তো খেলা শুরু হয়ে গেল। আর দুই দলের মধ্যে টান টান উত্তেজনা কাজ করছে। দেখা যাক কি হয়। অবশেষে আমাদের দল দুটি গোল খেয়ে গিয়েছে এবং আকাশটাও মেঘলা হয়ে গিয়েছে এবং হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে যায় এবং সন্ধ্যার সময় আমরা বাসে উঠে পড়ি। তো যতটা আশা নিয়ে এসেছিলাম ঠিক ততটাই হতাশার সঙ্গে ফিরে যেতে হচ্ছে। তো খেলায় যে হার জিত আছে এটা মেনে নিতে হয়। তো এটা আমাদেরকে দেখলেই বোঝা যায়, কারণ হতাশার যে ক্ষতটা সেটা একটু বেশি তাড়াতাড়ি মুছে গেছে। তো আজকে বিদায় নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।